श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এই ইস্যুকে কেন্দ্র করে ইতিপূর্বে ভারতীয় জনতা পার্টি কেন ভারতবর্ষের কোন সংগঠন একত্রিত হয় নাই, এরকম মুভমেন্ট করে নাই। যে কারণ আজ আমরা ভারতবর্ষের বাসিন্দা হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিই। সেখানে আমরা আজকে বিপর্যস্ত, আমাদের ভুল লাঞ্ছিত, আমাদের মান সম্মান বিপর্যস্ত, আমাদের জমি জায়গা সমস্ত কিছু আমাদের বিপর্যয়ের মুখে। কেন, কার জন্য, কিসের জন্য? আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন চলছে। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আজকের কর্মসূচি সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন, আপনারা অবগত আছেন, কাশ্মীরের পহেলগাঁয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে, নাম জিজ্ঞাসা করা হয়েছে, যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে এবং হিন্দুদের কলমা পড়ার কথা বলা হয়েছে। উদ্দেশ্য একটাই, হিন্দু নিধন যজ্ঞ, এবং সেই হিন্দু নিধন যজ্ঞের সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান, সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন, পাকিস্তানের যোগ রয়েছেন। তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই, তাদের ভিসা বাতিল করা হয়েছে। সেই ভিসা বাতিল করা হয়েছে যারা চিকিৎসা করতে আসছে, যারা ভ্রমণ করতে আসছে, নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে গ্রেপ্তার করে পুশব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা ডিএমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করে পুশব্যাক করার দাবিতেই আজকে আমরা একই লক্ষ্য নিয়ে আজকের আমাদের অবস্থান বিক্ষোভ। দেখা গেল পুলিশ আপনাদেরকে বাধার সৃষ্টি করেছে বেরিয়াল দিয়ে। দেখুন, পুলিশ প্রশাসনের কাজ যে কাজ, তারা সে কাজ করতে পারে না, সন্ত্রাসবাদীদের ধরতে পারে না, পাকিস্তানিদের ধরতে পারে না, তারা সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। পুলিশেরও এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে। আপনাদেরকে কি বাধা দিয়েছিল প্রথমে? হ্যাঁ, বাধা দিয়েছে, সমস্ত স্তরে বাধা দিয়েছে। প্রথম একটা ব্যারিকেড দিল, তারপর আরেকটা ব্যারিকেড দিয়েছে। আমরা চাই না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক, আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের এই কার্যক্রমকে সম্পন্ন করতে চাই।